জনসমর্থনহীন জামায়াত ইসলামী অসহায় মানুষকে টাকার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় ১৫তম দিনে গণসংযোগকালে তিনি বলেন, জনগণ তাদের এই ধরনের প্রলোভন প্রত্যাখ্যান করবে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণকে নিয়ে মোকাবেলার প্রত্যয় জানান আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সমর্থন আদায়ে ভোটারদের কাছে তুলে ধরছেন নানা পরিকল্পনা। নির্বাচনী প্রচারণার ১৫তম দিনে রাজধানীর কালশীতে গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমিনুল হকের মতো পরিচ্ছন্ন প্রার্থী পেয়ে খুশি পল্লবী ও রূপনগরের মানুষ। তাকে বিপুল ভোটে নির্বাচিত করার কথাও জানান এলাকাবাসী। তিনি মানুষ হিসেবে যেমন ভালো, ফুটবলের মাঠেও যেমন তিনি অনেক ভালো একজন দক্ষ খেলোয়াড় ছিল, ভালো খেলছেন, ভালো গোলকিপার ছিল, ভালো ক্যাপ্টেন ছিল এবং রাজনীতির মাঠেও তিনি অনেক ভালো ক্যাপ্টেন হিসেবে কাজ করতেছেন। ঢাকা ১৬ আসনে নির্বাচিত হন জনগণের ভোটে আমার আশা তিনি ভালো করবেন। আমিনুল হক সাহেব যখন রাজপথে নামে বা গণসংযোগে নামে, সাধারণ মানুষগুলোর বাড়ির বিল্ডিং থেকে বিভিন্ন থেকে নেমে আসে। তা আমরা আশা করি যে আমাদের মনোনীত প্রার্থী একটা বিপুল ভোটে। গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন তিনি। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সহযোগিতা নিয়ে আমাদের নেতাকর্মীরাও সতর্ক রয়েছে। আমরা দৃঢ়ভাবে সেগুলো প্রতিরোধ করব ইনশাল্লাহ। ভোটের দিন কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দেন ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী। জামাতের যিনি ক্যান্ডিডেট, তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। আসনটি থেকে জয়ের বিষয়ে শতভাগ আশা জানান আমিনুল হক। ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আমি আমার এই এলাকার জন্য যে কর্ম পরিকল্পনা করেছি, সেটা ইনশাল্লাহ পরিকল্পিতভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।